আজ ভোরবেলা থেকে ভিডিও করছি। দেখো 5:30 বাজছে, দুয়ারে আলো জ্বলছে। সেই দুয়ার থেকে গেটটা এখনো খুলিনি, এই ঝাঁটা দিচ্ছি। দুয়ার থেকে বাইরের দৃশ্যটা দেখালাম। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ঈশ্বর কৃপায় ভালো আছো, আর আমরাও ভালো আছি। কাল রাতে বাসনগুলো ধোয়া হয়নি, ওই জন্য বাসনগুলো ধুয়ে নিলাম। নিয়ে আর বাসনগুলো ধোয়া হয়নি বলেই আজকে সকাল সকাল উঠতে হলো, উঠতে হয়েছে, যাতে সকালে না হলে কাজগুলো আমি একটার পর একটা শেষ করতে পারবো না। সকালেও যদি দেরি করে উঠি তখন কিন্তু আমার সব কাজেই দেরি হয়ে যাবে, কারণ আমাকে তরকারিটা 6:30 থেকে 7টার মধ্যেই করতে হবে। আর ওই যে চাটা দেখালাম না, তার আগে আমার তরকারি হয়ে গেছে, করে তারপরে চাটা করেছিলাম। কী কী দিয়ে চা করেছিলাম সেটা দেখালাম। এইভাবে চা করলে না সত্যিতে খুব ভালো, সত্যিটা অসুবিধা হয় না, বসে যায় না সত্যিটা। যার জন্য কী কী দিয়েছে, তো গোলমরিচ, লবঙ্গ, বাকস পাতা, এলাচ, তেজপাতা, আদা সব দিয়েছিলাম। আর অনুসারে মধু দিয়ে করে দিয়েছিলাম, আমাদের নিয়ে অনুসারে মধু দিয়ে করে দিয়েছিলাম চায়ের সঙ্গে। চিনিটা দিইনি, ওরা চাইতে চিনিটা খাই না। অনুসার বাবাকে চিনি ছাড়াই তাকে চা করে দিয়েছিলাম, আর আমার অনুসার মধু দিয়েছিলাম। চিনিটা আমরা অ্যাভয়েড করি, যতটা পারি চিনিটা না খাওয়ারই চেষ্টা করি। প্রথমে থালকুনি পাতা জল খেয়েছি, খেয়ে তারপর চাটা খেয়েছিলাম। আর প্রথমেই গোড়াটার মাঝটা আমি চলে এসেছিলাম, গোড়াটা কিছুটা মাজাও হয়ে গেছে। তারপর মনে হচ্ছে যে ভিডিওটা প্রথম থেকে করলে গোড়াটা না ভালোই পুড়ে গেছিলো। আর আমি খুব সহজেই ইটের ইটের টুকরো নিয়ে মাজলে না খুব সহজেই পরিষ্কার হয়ে যায় গোড়াটা। আমার বেশিক্ষণ মাজতে হয় না, আর বেশি পুড়ে যায় এই জন্যে আমি যখন বাইরে মাজতে হবে না অনসহ আসবে, ওই জন্য সিঙ্কে আমি মেজে নিই, আর তার জন্য সিঙ্কে ভালো করে মাজা হয় না। এবার কদিন ছাড়া আমি বাইরে এসে সকালের দিকটা উঠে, হয়তো অনুসব ঘুমাচ্ছে, সেই সময় উঠে আমি সকালে বাইরে মেজে নিই। আর পুড়ে গেলেও গোড়াটা ভালোভাবে পুড়লেও না, কিন্তু ইটের টুকরো নিয়ে মাজলে না খুব ভালোভাবে পরিষ্কার হয়। আর সেটাই দেখালাম। তাও আমি হাফ মাজার পর দেখিয়েছিলাম, তারপরও ওই একবার মেজেছিলাম ইটের টুকরো দিয়ে, তারপরে সাবান দিয়ে মাজতেই তোমাদের তো দেখালাম কেমন চকচক করছে। আর এই থলেটা ঘরে ঢোকার সময় থলেটা রাখা ছিল, আর অনুসোয়া এই থলেটার উপর খেলছিল আর কাদা ওর উপর দিয়ে দিয়েছে, সেজন্যই আবার এই থলেটা ঘরে ঢুকে যে পা মুছের মধ্যে ঢুকায়, সেই থলেটাই কাদাটা ফেলে দিয়েছে। আমি আবার অন্য থলে দিয়ে আবার থলেটা ধুয়ে দিচ্ছি। খেলতে খেলতে কাদাটা নিয়ে যায় আর থলেটার উপর ফেলে দিয়েছে, আর সেটা ভালো করে ধুয়ে নিয়ে মেলে দিয়েছি। আর এখানে দেখাচ্ছি মা কিছু গাছ লাগিয়েছে, যে গাঁদা গাছ এগুলো লাগিয়েছিল, সেগুলোই দেখালো। আর কালকের কিছু ভেজে জামা কাপড় ছিল, সেগুলো বাইরে মেলে দিচ্ছি। ভোরবেলা যদি উঠতে পারা যায় না, খুব ভালো এনার্জিও থাকে, আর কাজ করতেও ভালো লাগে, আর কাজ সঠিক সময়ের মধ্যেও কাজগুলো সম্পন্ন করা যায়। সূর্যের আলোটা কিছুটা পড়েছে, ভালোই মোটামুটি আলোটা হয়েছে, চারদিকে আলোকিত হয়েছে। তারপরে এগুলো সব মেলে দিয়েছি। আর দুধটাও নিয়ে এসে দুধটাও চাপিয়ে দিয়েছি, গরম করে নিচ্ছি দুধটা। আর চালটাও ভিজিয়ে দিয়েছি। আমি রান্না করার 1-1.5 ঘন্টা আগে চালটা ভিজিয়ে রাখি। আর কী রান্না করলাম সেটা তো দেখতেই পাচ্ছ। আর এগুলো সুপারিকে শুকোতে দিয়েছিলাম রোদেতে। আবার রাত্রে ভিডিও করেছিলাম, পাস্তা করেছিলাম, রুটিও হয়েছিল, সেটা একটু ভিডিওটা দেখালাম। আর এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।